ইনশাআল্লাহ বলেন। নাম্বার 3 যেটা বলেছি সেটা হলো এই, গীবত করা যাবে না। কোন মানুষের পিছনে সমালোচনা করা, গীবত করা জিনার চাইতে অপরাধ। জীবনে আমরা কাউকে গীবত করব না, বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 সেটা হলো এই, রুজির মালিক হলেন আল্লাহ। রুজির ভয়ে কি খাওয়াবো কি খাওয়াতে পারবো না এই ভয়ে সন্তান না নেওয়া হারাম কবিরা গুনাহ। নাম্বার 5 যেটা একটু আগেই আলোচনা করছিলাম সেটা হলো, বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষের মুসলমানদের মতো কঠিন বিপদে আগে কোনোদিন মুসলমানরা পড়েনি। ওয়াকাফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান সবগুলো বেদখল করার জন্য বিল নিয়ে চলে এসেছে। ঐক্যর সঙ্গে থাকবেন। আপনি ফুরফুরা করছেন, তাবলীগ করছেন, জামাত ইসলাম করছেন, আপনি হানাফি, শাফি, মালিকি যে দল করছেন করুন, দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা সকলে একই কলেমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বলুন ইনশাআল্লাহ। হযরতকে বসিয়ে রেখে একটা দুটো কথা বললাম, ক্ষমা করবেন। যতগুলো কথা আমরা বলেছি আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা আমাদের জীবনে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আর সকলে আমার সঙ্গে ওয়াদা করুন তো, যার জীবনে নামাজ কাজা করব না, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে কোরআন শিখবো, বলি ইনশাআল্লাহ। আজ থেকে বাপ মাকে সবচেয়ে বেশি মর্যাদা দেব, ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি আল্লাহ শোনা এবং বলার চাইতে